আপনারা সব সময় বলতে থাকেন বাচ্চাকে মোবাইল দিবেন না, ডিভাইস দিবেন না, তাহলে বাচ্চারা করবেটা কি? আমাদেরও তো কাজ করতে হয়, প্রচণ্ড বিরক্ত থাকতে হয়, বাচ্চাকে মাঝে মাঝে ম্যানেজ করার জন্য ওদের কার্টুন দিতেই হয়। আচ্ছা, এরকম করে অনেক গার্ডিয়ানই বলেন যে বাচ্চাকে উনি বাধ্য হয়েই, আমরা বুঝি একটা মার বর্তমান সমাজে বাচ্চাকে একা একা মানুষ করাটা খুব কঠিন ব্যাপার। উনি সবকিছু বাচ্চাকে ম্যানেজ করে বাসার কাজ, সাংসারিক কাজ, অফিস সবকিছু সামলে, বা বাচ্চাদের তো আসলেই রিক্রিয়েশনের জায়গা নেই, বড় বড় খেলার মাঠ নেই, তাহলে ওরা করবেটা কি? তাদের অল্টারনেটিভ হিসাবে ক্রিয়েটিভ জিনিস দিন। আচ্ছা, ক্রিয়েটিভিটির কথা ধরলাম, তারা ক্রিয়েটিভ হবে, কিন্তু একেবারেই কি জিরো ডিভাইস দিয়ে বাচ্চাকে বড় করা সম্ভব? না, একেবারেই আপনি জিরো ডিভাইস দিয়ে বড় করতে পারবেন না। তাহলে আমাদের উপায়টা কি? আমাদের লো স্টিমুলেশন ভার্সেস হাই স্টিমুলেশন বিষয়টা বুঝতে হবে। হাই স্টিমুলেশন বিষয়টা কি? আপনি যখনই বাচ্চাকে কার্টুন দেখাবেন তখন কিছু জিনিস খেয়াল করবেন। আমি বলে দিচ্ছি, আপনি জিনিসগুলো পয়েন্ট আউট করে নিতে পারেন, আশা করি আপনার জন্য ভালো হবে। যখন কোনো কার্টুন দেখবে আপনি খেয়াল করবেন সেই কার্টুনে উজ্জ্বল রং, অতিরিক্ত রং, যেটা একদম চোখে পড়লে আপনি বুঝতে পারবেন যে অতিরিক্ত চকচকে রং এটা আছে কি না, অতিরিক্ত সাউন্ড, এগুলো বাচ্চাদের মনোযোগ আকর্ষণ করার জন্য কিছু কার্টুন এভাবে তৈরি করা আপনার বাচ্চার মস্তিষ্ক এবং বাচ্চাকে অল টাইম মোবাইলের সাথে ব্যস্ত রাখার জন্য। এইটা বাচ্চার ভেতরে এমন ধরনের নেশাগ্রস্তের অবস্থা তৈরি করে, কোকেন নিলে যেমন হয়, অ্যাডিকশনের যেমন হয়, বাচ্চারা তেমন হয়ে যায় এবং ওটা ছাড়তে গেলে বাচ্চারা প্রচণ্ড অস্থিরতা প্রকাশ করে। তাহলে উপায় কি? আপনি বাচ্চাকে কার্টুন দেওয়ার আগে নিজে একটু খেয়াল করুন। বাচ্চারা কিন্তু শেখে প্রাকৃতিক কোনো পরিবেশ, অথবা যে কার্টুনগুলোতে লো স্টিমুলেটেড, অর্থাৎ সাউন্ডটা কম হবে বা তুলনামূলকভাবে অনেক বেশি শব্দ জঞ্জাল হবে না, কালারগুলো একটু লো স্টিমুলেশন হবে, মানে হালকা রঙের হবে, ধীর গতির হবে। আপনি একটু বাছাই করুন না, একদিন বসুন, বসে দেখুন যে কি কি কার্টুন আছে। এখন এআই এর যুগ, অনেক কিছু রিসার্চ করলে পাওয়া যায়। দেখুন কোন কোন কার্টুনগুলো দিলে ভালো হয়। একদমই লো স্টিমুলেশনে যে বড় করতে পারবেন বাচ্চাদের সেটা বলছি না, কিন্তু কোনটা দিলে ভালো হয় একজন সচেতন মা হিসেবে তো আপনি অবশ্যই খেয়াল করতে পারেন। তবে অবশ্যই একদম ছোট বাচ্চাদেরকে কোনোভাবেই ডিভাইস দিবেন না। বাচ্চারা একটু বড় হলে আধা ঘন্টার মতন আপনি দিতে পারেন, বাদ বাকি সময়টা তাকে ক্রিয়েটিভ কাজে দিন। আর ব্যস্ততার দোহাই দিবেন না দয়া করে। অনেকভাবেই আগে যখন এই রকম হাই স্টিমুলেশনের জিনিস ছিল না, তখনও বাচ্চারা মানুষ হয়েছে। চেষ্টা করবেন আপনার সাথে কানেক্টিভিটি বিল্ড করে এভাবে জিনিসগুলো দিতে। তাকে নিজের সাথে কিছু খেলনা বা কিছু করুন, একসাথে কিছু করুন। আর যদি দিতেই হয়, দয়া করে লো স্টিমুলেটেড জিনিস দিন। অনেক খেলনা দিয়েও বাচ্চাকে ভরিয়ে রাখবেন না, এটাও